রাজ্যে জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এবার চমকে গেলেন তদন্তকারী অফিসাররা। শুধু পাসপোর্টই নয়, এই চক্রের মূল পাণ্ডার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল আধার এবং ভোটার কার্ডও। এখানেই শেষ নয়, এই ভুয়ো পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন রকমের সরঞ্জাম। জানা গিয়েছে সোমবার 23শে ডিসেম্বর ধৃত সমরেশের বাড়ি থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে ভুয়ো ভোটার কার্ড তৈরির ফরম্যাটও। মিলেছে একাধিক নাম ঠিকানার তালিকাও। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই সমস্ত নাম ঠিকানা দিয়েই ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির পরিকল্পনা ছিল সমরেশের। প্রসঙ্গত, বাংলাদেশ এবং অন্য যে কোনো পড়শি দেশ থেকে ভারতে এলে এদেশের স্থায়ী বাসিন্দা হতে গেলে যে দুটি নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড। এই দুটি নথি থাকলেই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা যেতে পারে। জানা গিয়েছে এই সমরেশ নাকি শুধু জাল পাসপোর্ট বানাতো সেটা নয়, সীমান্ত পার করানোর ব্যবসা দিয়ে হাতে খড়ি ছিল তার। সীমান্ত পার করে এনে তাদের জন্য নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্ক ছিল সমরেশের। এই সমরেশের বাড়ি থেকে একসঙ্গে এত বিশাল পরিমাণ ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই যেন কেঁচো খুঁড়তে কেউটে জাল পাসপোর্ট চক্রের তদন্ত নেমে এবার কিন্তু সেই পেঁয়াজের খোসার মতন একের পর এক নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। এবং যে এই পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা সমরেশ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে উদ্ধার হয়েছিল 37টি জাল পাসপোর্ট উদ্ধার হয়েছিল, আর এবার তার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক ভোটার কার্ড এবং আধার কার্ড সব অবশ্যই ভুয়ো, সেই সমস্ত জাল আধার কার্ড এবং ভোটার কার্ডের কপি উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তার বাড়ি থেকে সোমবার একাধিক নথিপত্র উদ্ধার করেছেন এবং শুধু জাল আধার কার্ড বা জাল ভোটার কার্ডই নয়, তার পাশাপাশি একাধিক এই আধার কার্ড বা ভোটার কার্ডের যে ফরম্যাট রয়েছে সেই ফেক ফরম্যাট কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সেগুলি দিয়ে কিন্তু জাল আধার কার্ড বা ভোটার কার্ড বানানোর পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে। এবং এই সমরেশ বিশ্বাস সে কিন্তু এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম পাণ্ডা, তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তার ছেলে রিপন বিশ্বাস প্রথমে গ্রেপ্তার হয়েছিল এবং সেই রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করার পর যখন জেরা শুরু হয় তারপরে জানা যায় তার বাবার এই ইনভলভমেন্টের কথা। অর্থাৎ সমরেশ বিশ্বাস তার বাবা সে যে পাণ্ডার মূল এই যে চক্র রয়েছে সেই চক্রের যে মূল পাণ্ডা রয়েছেন সেই তথ্য উঠে আসে গোয়েন্দাদের সামনে। এরপরে কিন্তু সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় এবং বাবা ছেলে দুজনেই এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো এক ব্যক্তি পেশায় পিয়ন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে সমরেশ বিশ্বাস এবং রিপন বিশ্বাস তারা বসিরহাটের যে গোজারাঙ্গা যে বাংলাদেশ বর্ডার রয়েছে সেই ইন্ডো বাংলাদেশ বর্ডারে তারা সক্রিয় ছিল। বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতেন তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য জাল নথি তৈরি করে দিতেন এই বাবা আর ছেলে। এবং শুধু তাই নয়, তাদের হাতে করি হয়েছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার যে পথ সেই পথ সহজ করে দিতেন তারা। এবং ভারতে নিয়ে আসার পর তারা আশ্রয় দিতেন এবং শুধু আশ্রয় নয়, তারপরে জাল আধার কার্ড ভোটার কার্ডও তারাই বানিয়ে দিতেন, এমনটা কিন্তু জানা গেছে তদন্তে। এবং এরপর কিন্তু পাসপোর্ট চক্রে হাত পাকান তারা। জাল পাসপোর্ট বানানো শুরু করেন এই বাবা ছেলের চক্র সমরেশ বিশ্বাস এবং রিপন বিশ্বাস। 2 লক্ষ টাকার বিনিময়ে জাল পাসপোর্ট বানানো শুরু করেন তারা।
এবং কখনো সেই কখনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে সেই পাসপোর্ট জোগাড় করে সেটিকে জাল করা হতো, কখনো একাধিক ভুয়ো নথিপত্র বানিয়ে জাল পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করানো হতো এবং গোটা বিষয়টি অপারেট করতেন এই বাবা ছেলের চক্র, সমরেশ বিশ্বাস এবং রিপন বিশ্বাস, এবং বিনিময়ে 2 লক্ষ টাকা করে পেতেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এখন এই সমরেশ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে কিন্তু পাওয়া গেল আধার কার্ড এবং ভোটার কার্ড। এর আগে কিন্তু হরিদেবপুরের হরিদেবপুর এলাকার একটি অফিস থেকে কিন্তু 37টি পাসপোর্ট উদ্ধার হয়েছিল, ফেক পাসপোর্ট উদ্ধার হয়েছিল। আর এবার সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেল। অর্থাৎ শুধু পাসপোর্টই নয়, আধার কার্ড এবং ভোটার কার্ড বানানোতেও যে হাত পাকিয়েছিল সমরেশ বিশ্বাস, সেই তথ্য কিন্তু এবার উঠে আসছে পুলিশের তদন্তে। প্রসঙ্গত, বাংলায় ভুয়ো পাসপোর্ট তৈরির রমরমা দিনের পর দিন বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, তত এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে। আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো পাসপোর্ট। আর এই কাজ করার জন্য বহুদিন ধরেই বেশ কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই পাসপোর্ট তৈরি করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস লাগে। সেই সমস্ত ডকুমেন্টস কোথা থেকে আসছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। ভুয়ো পাসপোর্ট তৈরির জাল ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। পুলিশের নজর বহুদিন ধরেই এই বিষয়টার উপরে ছিল। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ যখনই এই তদন্তে নামে, তখন তারা দেখে যে পেঁয়াজের খোসার মতন একাধিক স্তরে দুর্নীতির বিষয়টা ছড়িয়ে রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, যারা গ্রেফতার হয়েছেন তাদের একজন রয়েছেন যিনি পোস্ট অফিসে পিওনের কাজ করতেন। এমনকি পাসপোর্ট অফিসের কর্মীও এর সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ মনে করছে। বসিরহাটের বাংলাদেশ বর্ডার থেকে একজন বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে নাকি তারা এই কাজে সক্রিয় ছিলেন। তাদের কাজ ছিল যারা কাটা তার পেরিয়ে এদেশে চলে আসেন, তারা যাতে এদেশে শান্তিতে থাকতে পারেন, তাদের ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিতে পারেন। বহুদিন ধরে এই কাজ তারা করে আসছিলেন, আর তার জন্য মোটা অঙ্কের টাকা নিতেন বলে খবর। গ্রেফতার হওয়া দীপঙ্করের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, দীপঙ্করের কাজ ছিল মূলত নথি তৈরি করার, যেমন ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত তৈরি করে সে পাঠিয়ে দিত চক্রের প্রধান সমরেশ বিশ্বাসকে। রাজ্যের জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এবার চমকে গেলেন তদন্তকারী অফিসাররা। শুধু পাসপোর্ট নয়, এই চক্রের মূল পাণ্ডার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল আধার কার্ডও। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।